কান উপরে না লাগায় পারেন? কথা কেন পারেন? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। তো নাম্বার মেসেজটা করে, রিপ্লাই যখন বন্ধু পায় না, তখন তিন মেসেজ যেই বন্ধু করেছে, লাস্টের মেসেজটা হলো, কিরে বন্ধু তুই কি আমাকে ভুলে গিয়েছিস? স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, স্বামী তার ডাক দিছে, শোনো না। এক ডাক দেওয়ার পরে জবাব দেয় না, দ্বিতীয় ডাক দেওয়ার পরে জবাব দেয় না। স্বামী তৃতীয় ডাকের মাথায় আর মধুর ডাক দেয় না, ধমক দিয়া ডাক দেয়, এই শোনো না তুমি। একটা ধমক দিয়া ডাক দেয়। কতক্ষণ ঠিক কিনা বলেন? আপনারা যদি এখানে কথা বলেন, আমি যদি বলি চুপ করুন ভাই, আপনি কথা বলতেছেন, আবার যদি বলি চুপ করেন ভাই, এরপর কথা বলতেছেন, নিশ্চয়ই তৃতীয়বারের মাথায় এমপি সাহেব দাঁড়ায় যেতে পারে, তোমাদেরকে হুজুর বলতেছে কথা বন্ধ করো, কথা বন্ধ করো না কেন? এই হলো আমরা আমাদের প্রতি জবাবদিহিতা, আমাদের প্রতি রেসপন্সিবিলিটি। কিন্তু যুবক ভাইয়ের আমার, আমাদের কথা যদি কেউ না শুনে আমরা রাগ করি, গুসা করি, ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে এক বছরে মোট হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। আর ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর দৈনিক আপনাকে 5 বার ওই ফরজ আদায়ের জন্য মসজিদে ডাক দেয়, তাইলে 365 দিনে আপনাকে ডাক দিয়েছে 1825 বার। মানুষকে ডাক দিলে জবাব না দিলে কত রাগ করে, অথচ মসজিদের ভিতরে মুয়াজ্জিন বছরে 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে। কিভাবে জানেন? বলবো বাজান? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সাদা 65 দিনে 1825 বার বলছে নামাজের দিকে আসো। ধনীগুলা যদি ডাবল করে ডাবল হিসাব হবে, এক বছরে 1825 বার তোমাকে ডাক দিছে। ডাকটা দেওয়ার আগে বলছে এই পৃথিবীর সারা ডায়লগ অন্য কোনো শব্দ নয়, সারা ডায়লগ হলো আল্লাহু আকবার। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। পৃথিবীর সারা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা ডায়লগ হলো আল্লাহু আকবার। এরপরে তিনি কে? এরপরের ধ্বনিতে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জবান খুলে বলো সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারে গলা পর্যন্ত, পায়ের তলা থেকে গলা পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নকশা বানাই দিয়েছিলাম। এমপি মহোদয় ছোট মনির ভাই, এই মনির ভাই কালবাট করতে গেলে, মাদ্রাসা করতে গেলে, মসজিদ করেছে, অসংখ্য উন্নয়ন করেছে।
কিন্তু করতে গেলে কালভার্ট করতে গেলে নকশা আঁকতে হয়, মাদ্রাসা বানাইতে গেলে নকশা আঁকতে হয়। আল্লাহ বলে আমি বান্দা বানাইছি, আমি আল্লাহ নিজে নকশা দেখাই দিছি। কোন স্ট্রাকচার বান্দারে বানাইতে হবে গলা পর্যন্ত আমার আল্লাহ দেখায় দিবেন। ফেরেশতারা নকশা অনুযায়ী ওই বডিটা বানাইছে। আল্লাহ বলে ফেরেশতারা রাখ, গলা থেকে তালু পর্যন্ত মাথার স্টাইলটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাবো। আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলো। বানাইতে যাইয়া এই জায়গার ভিতরে একটা মুখ আল্লাহ নিজের হাতে বানাইছে। দলিল শোনেন, দলিল তাহিরি দলিলের বাইরে একটা কথা বলে না, যুক্তির বাইরে একটা কথা বলে না। এই জবানটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ কয় আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, এই জন্য আমার বান্দা এই জবান দিয়া আমি আল্লাহর জিকির করবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু নীরবে কথা বলতেছি, কথা কেউ আওয়াজ করবে না প্লিজ। বেশি লম্বা কথা বলবে, বেশিটা এমন নয়, কিন্তু 1 ঘন্টার ভিতরে এমন কথা বলবো যেটা 3 ঘন্টার অর্থ বহন করে। আল্লাহ বলছেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। বানাইতে যাই আমার আল্লাহ জবানটারে বানাইছে। জবান দিয়ে আমার আল্লাহ বলেন বান্দারে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে হে বান্দা তুই আমার মুখ দিয়ে স্মরণ করবি, আমি আল্লাহ তোরে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জানা অজানা গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কান দিয়েছে, কান। এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনি, আল্লাহর মহব্বতের আলোচনা শুনি। এই জায়গার ভিতরে আল্লাহ বানাইতে যাইয়া একটা 2টা চোখ দিয়েছে, চোখটা দিয়েছে। এই চোখ দিয়ে আমরা আল্লাহর সৃষ্টি জগৎ সব দেখি। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ এই চোখ দিয়ে বান্দা আমার সৃষ্টি জগৎ দেখবে। দেখার ভিতরে একটা জিনিস বুঝাইয়া দিই, কি দেখে কি গবেষণা করবেন। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, এই জন্য চোখ দিয়ে আল্লাহকে আপনার হৃদয়ের মধ্যে স্থান দিবেন। কিভাবে শুনেন, একটা কাঁঠালের বীজ মাটির নিচে লাগাবেন, গাছ উঠে গেল, 2টা পাতা খুলে গেল, এরপরে একটা ডিম হয়ে গেল, সেখান থেকে ডাল হয়ে গেল, ডালের মাথায় পাতা গজায় গেল, পাতার মাছ থেকে ফুলের কুড়ি আসলো, ফুলের কুড়ি থেকে আবার একটা ফল ধরলো, একটা বীজ থেকে একটা কাঁঠাল গাছে 100 কাঁঠাল ধরাইছে, আর ওই কাঁঠালের ভিতরে লক্ষ লক্ষ কেসি হয়ে গেল। জবানটা কোনে কোনে এই এর পিছনে সূক্ষ্ম কারিগরকে। আল্লাহ বলে বান্দারে আমার সৃষ্টি দিককে তুই গবেষণা করবি। আমার ভাইয়ের নাম বড় মনির ভাই, আপনার ভাই। আর আপনার নাম? সাইদুল ইসলাম তালুকদার সাহেব, আমার মনির ভাই, ছোট মনির ভাই। একটু তাকায় দেখেন তো, ওনার চেহারা, ওনার চেহারা, ওনার চেহারা, আমার চেহারা, পিছনের চেহারা, একটা চেহারার সাথে একটা চেহারা কি মিলে? বুঝেন তো কোন কারিগরে বানাইছে। একটা বিল্ডিং দেখা একটা বিল্ডিং বানায়, আর এই যে মানুষ, কতগুলো মানুষ দাঁড়ায় রয়েছে, একটা নাকের সাথে একটা নাক মিলে না, একজনের চোখের সাথে একজনের চোখ মিলে না, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না, অথচ ঠোঁট ঠিকই আছে, চোখ ঠিকই আছে, মাথার চুল ঠিক আছে, সব ওকে আছে, কালার ঠিক আছে, কিন্তু একটা রং কিছু না কিছু পার্থক্য, নাকগুলো কিছু না কিছু পার্থক্য। এই জন্য বলছেন বান্দারে তোর চোখ দিছি, আমার সৃষ্টি দেখবি, দেখা তুই বলবি এটার পিছনে এই রব সেই রব, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। আমি তোর চোখ দিছি এই জন্য, চোখ এই জন্য দিছি যে তুমি চোখ দিয়ে আমি আল্লাহকে গবেষণা করবে, আর গবেষণা করে তোর জবানে জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে।
জিব্বা নালারা, জিব্বাটা না নড়াচড়া করে আল্লাহ বলেন তো পারছো? হ্যাঁ কি করে পারছে? কি কয় না জিব্বাটা না লাগায় না নড়ে কোন না উপরে না লাগায় পারেন? কথা কেন পারেন? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। ও তো মনে করতেছে আল্লাহ মুখ দিছে, মুখের ভিতরে মালিককে ডাকার জন্য একটা জিহ্বা আছে না নাই? এই জিহ্বার ভিতরে তেঁতুল দিলে টক লাগলো, একই জিহ্বার ভিতরে আবার চিনি দিলেন মিষ্টি লাগলো, এই জিহ্বার ভিতরে আবার অন্য কোনো ফল দিলেন তার স্বাদ অনুভব লাগলো। আমি আপনাদের কাছে জানতে চাই, ভুয়াপুরে জানতে চাই, বিরামদিতে জানতে চাই, টাঙ্গাইলের মানুষের কাছে জানতে চাই, একটা জিহ্বা দিয়া 70-75 রঙের স্বাদ অনুভব করা যায়? আপনারা বলুন জিহ্বা কি দুইটা না একটা? আরো জোরে, আরো জোরে জবান খুললে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি তো বলছিলাম মালিক তোরে ডাক দে, যাস না কেউ।